সুস্থ থাকার জন্য আমাদের প্রচুর শাকসবজি খাওয়ার প্রয়োজন আছে। আর কচু শাক মানব দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির এই যুগে সেটা বের করা মনে হয় খুব একটা কঠিন কাজ নয়। কচু শাক থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন পেয়ে থাকি। তার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম উল্লেখযোগ্য। এত ভিটামিন থাকা সত্ত্বেও বেশ কিছু ভুলের কারণে সবগুলা ভিটামিন আমরা প্রপারলি আমাদের শরীরের জন্য গ্রহণ করতে পারি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কচু শাক আপনারা কিভাবে রান্না করবেন আর রান্না করার পূর্ব প্রস্তুতি কেমন হবে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন অতিথি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইল ওয়ালে চলে যায়। চলুন তাহলে ভিডিও শুরু করি। ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি এখানে কিছু কচু শাক নিয়েছি। এখানে আমি ডাঁটা পাতা সহ নিয়েছি। আমার শখের বাগান থেকে সরাসরি বাসায় চলে এসেছি। এখন বন্ধুরা আপনারা খেয়াল করুন, এই কচু শাকের পাতা আলাদা করে ফেলছি আর ডাঁটা আলাদা করছি। এই পাতা আর ডাঁটা চাইলে আপনারা একসাথেও রান্না করতে পারেন, আবার আলাদাও রান্না করতে পারেন। আমি একসাথেই রান্না করছি। এবার আমি কচু শাকের ডাঁটা থেকে পাতলা আবারও তুলে ফেলে দিচ্ছি। আমি সবগুলা কচু শাকের ডাঁটা থেকে পাতলা আবরণ তুলে ফেলব। আমি না ধুয়েই কচু শাক এভাবে প্রসেস করছি। এবার আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি ধুয়ে ফেলার জন্য। উফ, ভীষণ হাত চুলকাচ্ছে। এখন কি করব? লেবু দিয়ে হাত একটু কষলে নিব, লবণ দিয়ে কষলে নিচ্ছি, কিন্তু হাত চুলকানো যাচ্ছে না। এইভাবেই তো আমরা কচু শাকের প্রসেস করি। আমি অনেক জায়গায় দেখেছি কচু শাকের ডাঁটা পাতা এভাবে প্রসেস করতে। আসলে এই পদ্ধতিটা কিন্তু একেবারেই ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে কচু শাক প্রসেস করলে এর পুষ্টিমান যেমন কমে যায়, তেমনি হাতেরও ক্ষতি হয় বেশ। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কচু শাক কীভাবে আমরা সঠিকভাবে প্রসেস করব। প্রথমে আমি কচু শাকের ডাঁটা পাতা আলাদা করে ফেলব। এবার এই আস্ত পাতা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিব। এবার কচু শাকের ডাঁটা প্রস্তুত করে নিচ্ছি। আমি একটি নেট জাল নিয়েছি। আপনারা নেট জালের পরিবর্তে যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। এই নেট জাল দিয়ে আমি খুব সুন্দরভাবে কচু শাকের ডাঁটার এ মাথা থেকে ও মাথা একটু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি।
কচুর পাতাগুলা ধুয়ে একটার পর একটা সাজিয়ে আমি সুন্দর করে এভাবে করে নিব। এরপর কচুর পাতাগুলি এভাবে আমি একটু মুড়ে নিচ্ছি। আপনারা এই পদ্ধতি না অবলম্বন করেও যেভাবে কচুর পাতা কাটেন সেভাবে বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমি সাধারণত এভাবে মুড়ে নিয়ে কাটি, তাহলে একসাথে সব পাতা কাটা হয়ে যায়। এবার ডাটা কেটে নিব। আমি ডাটার কিছুই করব না, জাস্ট টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। কচু শাকের ডাঁটা এভাবে ছিলে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এভাবে ছিলে নিলে কচু শাকের পুষ্টিমানটাও কমে যায় আর আপনার হাতেরও ক্ষতি হয়। এবার চলুন খুবই অল্প পরিসরে আমি রান্নার প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, যে প্রসেসে রান্না করলে আপনাদের কচু শাকের পুষ্টিমান অটুট থাকবে। আমি পুরা রান্নাটা দেখাবো না, আমি জাস্ট নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ আপনি এভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দিবেন। আমি এর ভিতরে কোনো পানি ব্যবহার করছি না, হলুদও ব্যবহার করছি না, কারণ কচু শাক থেকে বেশ পানি বের হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প জালে আমি চুলায় বসিয়ে দিব। অল্প জালে বসানোর কারণটাও আমি বলে দিচ্ছি, এতে পুড়ে যাবে না, দ্রুত সিদ্ধ হবে আর খাদ্যের পুষ্টিমানও থাকবে অটুট। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সেই সাথে সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।